তার মানে তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে আরিয়া? অবশেষে হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পেল শুভলক্ষ্মী। আরিয়াকে কাছে টেনে তাকে জড়িয়ে ধরে ফেলল। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের টান টান পর্বে আপনারা দেখতে পারবেন কেশবের বিয়ে নিয়ে আলোচনা করা হচ্ছিল। এদিকে শুভলক্ষ্মী বুঝতে পারে কেশব এখন বিয়ে করতে রাজি নয়। তখনই আদিকে বলে, আদি, মাকে এক্ষুনি আমাদের আটকাতে হবে। আমার মনে হচ্ছে কেশব এই মুহূর্তে প্রস্তুত নয়, তার বিজনেসের দিকে ফোকাস চলে গিয়েছে। এদিকে আদি তখন বলতে শুরু করে, মা, আমি বলছিলাম কি, এই বিয়ের ব্যাপারটা এখন না বললেই পরে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। এদিকে তখন এবার সেবন্তী বলে ওঠে, আদি, আমি তো এখনের কথা বলছি না, আমি শুধু বলছি একটু কথাবার্তা এগুলো পাকা করে রাখার জন্য। আমি তো আর এখনই আমার দাদুভাইকে বিয়ে দিয়ে দিচ্ছি না। এদিকে তখন এবার সমিত বলে, আমি বলছিলাম কি, এখন কেশবের বিজনেসের দিকে ফোকাস দেওয়া দরকার। কেশব তখন বলে ওঠে, আমার একটা ফোন এসেছে, আমাকে একটা কাজের জন্য বাইরে বের হতে হবে, আমি এখন আসছি। এই বলেই তখন কেশব সেখান থেকে চলে যায়। সকলে মনে মনে ভাবতে শুরু করে, দেখলে তো ছেলেটা বিয়ের কথা বলতে লজ্জা পেয়ে গেল। এদিকে তখনই আড়াল হয়ে শুভলক্ষ্মী ভাবতে থাকে, না না, আমাকে কেশবের সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। কেশবের মনটা কি চাচ্ছে। আরিয়ার জন্য শুভলক্ষ্মী প্লেটের মধ্যে খাবার নিচ্ছিল। তখনই আদি সেখানে এসে বলে, এই খাবারটা কার জন্য? আরিয়ার জন্য। শুভ তখন বলে, হ্যাঁ, আরিয়ার জন্য। মেয়েটা না খেয়ে রয়েছে সারাটা দিন, অসুস্থ হয়ে পড়বে। জানো আদি, আমার মনটা না ভীষণ খারাপ। আমি সকলের সামনে এভাবে রিয়েক্ট করে ফেলেছি, তার গায়ে হাত দিয়েছি, এটা কোনোভাবে সে মেনে নিতে পারেনি। যাই, আমি বরং খাবারটা দিয়ে আসি, যদি সে খেয়ে নেয়। শুভলক্ষ্মী খাবার নিয়ে আরিয়ার ঘরের দিকে যাচ্ছিল। অন্যদিকে আরিয়া ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকে, তার প্রচণ্ড রকম খিদে পেয়েছে। আরিয়া তখন মনে মনে বলে, আমার জন্য কেউ খাবার নিয়ে আসলো না, আমাকে শুধু একবার ডাকতে এলো, আমি একবার না করেছি, আরেকবার আমাকে জিজ্ঞাসা করতে পারলো না, আরেকবার জিজ্ঞাসা করলে কি এমন হয়ে যেত, তারা নাকি অতিথি আপ্যায়ন করতে জানে, অথচ আমি না খেয়ে রয়েছি। না না আরিয়া, তুই সারাদিন না খেয়ে থাকলেও তুই গিয়ে খাবার খাবি না। আরিয়া তখন হঠাৎ করে পায়ের আওয়াজ শুনতে পায়। তখনই আরিয়া বলে, কে আবার আমার ঘরের দিকে আসছে? তখনই নাটক শুরু করে দেয়, ঘুমিয়ে পড়ার অভিনয় শুরু করে দেয়। কিছুক্ষণ পরই সেখানে চলে আসে শুভলক্ষ্মী এসেই ভাবতে থাকে, মেয়েটা ঘুমিয়ে পড়েছে রাগে অভিমানে। না না, তাকে এই মুহূর্তে ডাকা যাবে না, ডাকলে আবার যদি রেগে যায়। আরিয়ার পাশে এসে বসে থাকে শুভলক্ষ্মী। বারবার শুধু স্ত্রীর কথা মনে হচ্ছিল, তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু পেরে উঠতে পারছে না। এর আগে আরিয়ার মুখে হাত দেওয়ার ফলে আরিয়া সকলের মাঝে শুভলক্ষ্মীকে অপমান করেছে। সে কথাগুলো শুভলক্ষ্মী বারবার ভাবতে থাকে, না, তার মাথায় আমি হাত দিব না। সে যদি আবার আমার ওপর রেগে যায়, আরিয়া মেয়েটা না আমাকে ভুল বুঝেছে, আমি তার ভালো চাই, তার মধ্যে আমার স্ত্রীকে খুঁজে পাই। থাক, এখন আমি আর তাকে ডেকে খাবার খাওয়ালাম না, তাকে সকালবেলা পেট ভরিয়ে তার পছন্দের কিছু একটা রান্না করে তাকে আমি খাওয়াবো। এই বলেই তখন শুভলক্ষ্মী খাবার নিয়ে ঘর থেকে চলে যায়। আবারও আরিয়া ঘুম থেকে উঠে পড়ে, আর তখনই উঠে মনে মনে বলে, কি ব্যাপার মিসেস রয়, আমার মাথায় হাত বুলিয়ে দিল না কেন? আমি কি এতটাই খারাপ হয়ে গিয়েছি? আমার গালে চড় দিল, আমাকে অপমান করলো, এতেও কি মিসেস রয় শান্তি পায়নি? আমি তাকে উচিত শিক্ষা দিব। এদিকে খাবার নিয়ে নিচে যাচ্ছিল, তখনই মোহনার সামনাসামনি পড়ে যায়। মোহনা তখন বলে, কি আবার তোমাকে অপমান করে দিল? তো তোমাকে আগেই বলেছিলাম খাবারটা নিয়ে তুমি যেও না। শুভ তখন বলে, না, আরিয়া আমাকে অপমান করেনি, বেচারা মেয়েটি না ঘুমিয়ে পড়েছে, তাকে আর আমি আর ডাকিনি। এদিকে মোহনা তখন বলে, শুভ, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে পায়ের ব্যথাটার অভিনয় করে এই বাড়িতে পার্মানেন্টভাবে থেকে যাওয়ার প্ল্যান করছে আরিয়া। এতদিনে পায়ের ব্যথা কমে যাওয়ার কথা। এদিকে শুভ তখন বলে, কেন, তুমি কি ভুলে যাচ্ছ মোহনা? তুমি কিন্তু এভাবেই অনেক আগে পা ব্যথার অভিনয় করে এই বাড়িতে থেকে যাওয়ার প্ল্যান করেছিলে। মোহনা তখন বলে, দেখো, পিছনের কথাগুলো না তুমি আর টেনে আনবে না। ছোটবেলা আমি যা চাইতাম তাই পেয়ে যেতাম, আর এতেই করে আমার মধ্যে মনুষ্যত্ব বোধটাই নষ্ট হয়ে যাচ্ছে, যার মধ্যে আরিয়া ঠিক এমনটাই, ঠিক আমার মতোই। তাই আরিয়াকে এই বাড়িতে রাখা যাবে না। এদিকে আরিয়া রাখতে রাখতে বলে, সাজ, কালকে তোর জন্মদিনের দিনে তোর সব কিছু আমি নষ্ট করে দেব, এই পুরো পরিবারটাকে আমি উলট পালট করে দেব। সকালবেলা শুভলক্ষ্মী এবং সাজ দুজনেই পুজোর উদ্দেশ্যে বের হয়। তখনই সাজ বলে, মামনি, তোমার সঙ্গে এভাবে পুজো করতে বের হলে না আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় তুমি হলে একটা মা লক্ষ্মী। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে একটা জিনিস চাইবো। শুভলক্ষ্মী তখন বলে, হ্যাঁ বল না, আজকে তোর জন্মদিনে তুই কি চাবি? তখনই সাজ বলে ওঠে, আমি চাইবো যেন তুমি সারা জীবন খুশি থাকো। শুভ তখন বলে, কেন, আমি তো খুশিই আছি, তুই তোর নিজের জন্য কিছু চাবি? সাজ বলে, না, আমি চাই মামনি তুমি তোমার হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পাও, আর এতেই করে তুমি শান্তি পাবে, সুখ পাবে। একথা শোনার পর শুভলক্ষ্মী কান্না করে দেয়। পুজো শেষ করে বাড়িতে ফিরে শ্রী শুভলক্ষ্মী সকলেই তখন সাজ
সাজকে ঘিরে ধরে। সাজকে তখন হ্যাপি বার্থডে জানায়। সুমিত তখন নিজের মেয়ের জন্য জামা কাপড় সহ অনেক গিফট নিয়ে আসে, আর এটা দেখেই সাজ ভীষণ রকম খুশি হয়ে যায়। সুমিত শুধু সাজের জন্য না, পরিবারের প্রত্যেক সদস্যের জন্য অনেক গিফট নিয়ে আসে। সাজ তখন বলে ওঠে, আমি তো একটা বড় কাজই করিনি, এই কাজটাই তো আমাকে করতে হবে। মোহনা তখন বলে, কেন, কি এমন কাজ রয়েছে যে কাজ তুমি করনি? সাজ তখন বলে, মামুনি আমাকে বলেছে বড়দের প্রণাম করতে হবে। তখন সেবন্তীর কাছে চলে আসে। সেবন্তীর কাছে এসে বলে, তুমি তো এখন বাড়ির গুরুজন, তাই তোমাকে আগে প্রণামটা করিনি। তখনই সেবন্তীকে প্রণাম করে। আর এই সব কিছু দেখে আরিয়া ভীষণ রকম জ্বলতে শুরু করে। এক এক করে সাজ পরিবারের সকল বড়দেরকে প্রণাম করতে শুরু করে, আর সাজের উপর ভীষণ রকম খুশি হয়ে যায় সকলে। সুমিতের কাছে এসে শুভলক্ষ্মী সুমিতকে বলে, কি ব্যাপার, তোকে যে বলেছিলাম আরিয়ার জন্য কিছু একটা আনার জন্য, এনেছিস? সুমিত তখন বলে, শুধু তুই বলেছিস বলে এনেছি, তা না হলে ওই উটকো মেয়েটার জন্য আমি কিচ্ছুটি আনতাম না। শুভলক্ষ্মী তখন সে গিফটটা নিয়ে আরিয়ার কাছে আসে। আরিয়ার কাছে এসে বলে, আরিয়া ধরো, এটা তোমার জন্য। আরিয়া তখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। তখনই আরিয়া বলে, এর মধ্যে কি রয়েছে? শুভ তখন বলে, কাল তো সাজের জন্মদিন, সকলকে গিফট দেওয়া হয়েছে, এর মধ্যে একটা জামা আছে, তুমি প্লিজ কষ্ট করে এই জামাটা পরবে। আরিয়া শুভলক্ষ্মীর সঙ্গে আর কোনো তর্ক না করে সে জামাটা নিয়ে উপরে চলে যায়। শুভ তখন আদিকে বলে, কি ব্যাপার, মেয়েটা আমার সঙ্গে কোনো অভিমান করলো না? কাল এতগুলো চর মারলাম, তার মধ্যে এত অপমান করলাম। অন্যদিকে ডিটেকটিভ অফিসের একজন লোক ফোন করতে শুরু করে শুভলক্ষ্মীকে, কিন্তু শুভলক্ষ্মী কোনোভাবেই ফোনটা রিসিভ করছে না। রাতের বেলা রয় বাড়িতে সাজের জন্মদিন অনুষ্ঠান করার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় খুব সুন্দর করে সাজিয়ে গড়ে তোলা হয়। সকলেই একসঙ্গে হয়ে ওঠে। কিছুক্ষণ পরে বাজে এক বিপত্তি। আরিয়া সাজের জন্মদিন নষ্ট করে দেওয়ার জন্য সাজকে ঘরের মধ্যে বন্দি করে তার জামা পরে নিচে এসে নাচানাচি করতে শুরু করে। শুভলক্ষ্মী তখন কেশবকে বলে, কোনোভাবেই আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হতে দিব না। এদিকে সাজকে বাঁচিয়ে নেয় শুভলক্ষ্মী। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে বাড়িতে আসে আকাশ সেন, আর আকাশ সেনের মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে জানতে পারে আরিয়াই হলো হারিয়ে যাওয়া মেয়ে স্ত্রী।